বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার 11 জুলাই এক অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে ডব্লিউএইচওর মহাপরিচালক ডক্টর টেদ্রোস আধানম ঘেব্রেয়াসাস এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, সাইমা ওয়াজেদ শুক্রবার থেকেই ছুটিতে যাচ্ছেন এবং তার স্থলাভিষিক্ত হচ্ছেন সহকারী মহাপরিচালক ক্যাথরিন বোহেম আগামী 15 জুলাই থেকে নয়াদিল্লির আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করবেন। ডব্লিউএইচওর এই সিদ্ধান্তের পেছনে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছে হেলথ পলিসি ওয়াচ। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্ট হ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। প্রতিবেদনে জানানো হয়, গত মার্চে দুদক তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা দায়ের করে। এর আগেও চলতি বছরের 15 জানুয়ারি দুর্নীতির মাধ্যমে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরবর্তীতে 19 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে পুতুলকে পদ থেকে সরানোর অনুরোধ জানানো হয়। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, পুতুল ওই পদে নিয়োগ পাওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তার মা শেখ হাসিনা অনৈতিকভাবে ক্ষমতা প্রয়োগ করে তাকে সেই পদে বসিয়েছেন। এছাড়া পূর্বাচলের দুর্নীতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। 2024 সালের ফেব্রুয়ারিতে সাইমা ওয়াজেদ পুতুল ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পান।